দখলের রাজনীতি তারা শুরু করেছে। কিন্তু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে মব জাস্টিস ছিল, সেই মব জাস্টিসকে বাংলাদেশ থেকে বিতরিত হয়েছে। কিন্তু আমরা বলতে চাই জামাতের নেতৃবৃন্দকে, প্রিয় ভাইরা, বিগত 16-17 বছরে যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, আপনারা সেই ব্যবস্থা চালু করবেন না। জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সংগ্রামে ভূমিকা পালন করবে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এবং মিরপুর কলেজ ছাত্রদল সহ সবসময় প্রস্তুত রয়েছে। প্রিয় ভাইয়েরা, সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন থানার আগত সংগ্রামী নেতৃবৃন্দ এবং মিরপুর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আকরাম আহমেদকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বাংলা কলেজের বিপ্লবী আহ্বায়ক মোখলেসুর রহমান মোখলেসকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী মিরপুরের ঐতিহ্যবাহী কলেজ মিরপুর কলেজে জামাত শিবিরের বহিরাগত সন্ত্রাসী দ্বারা সাধারণ শিক্ষার্থী এবং অধ্যক্ষের উপরে হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম সেনাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা নাসিরউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, বাংলা কলেজের বিপ্লবী সদস্য সচিব ফয়সাল রেজা সহ বাংলা কলেজের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে বাংলা কলেজ ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন গতকাল মিরপুর কলেজে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন শহীদ এবং হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে রক্ত সনদ জুলাই প্রত্যানের পরবর্তীতে আমরা একটি সাম্য মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। ঠিক সেই প্রেক্ষিতে আমরা দেখছি যারা বিগত ফ্যাসিস্ট রিজিমে ছাত্রলীগের লুঙ্গির তলায় ছিল, তারা ক্যাম্পাস দখল, হল দখল এবং ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। জামাত শিবিরের সন্ত্রাসীদেরকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ছাত্র দলের উদারা থেকে আপনারা দুর্বলতা ভাববেন না। আপনাদের যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য, জবাব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার লক্ষ নেতা কর্মী যথেষ্ট।